10 টাকা খরচ করে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের নিরামিষ মোমো। এটা কিন্তু চিকেন মোমোকেও হার মানায়, এতটাই টেস্টি হয় আর বানানো একেবারেই সহজ। আপনারাই দেখুন কতটা নরম তুলতুলে হয়। দেখুন দেখতে যতটা লোভনীয়, খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর। বানানোর জন্য এই জায়গায় আসে আশীর্বাদ আটা দিয়েই কিন্তু তৈরি করব। ময়দা না থাকলে আপনারা আশীর্বাদ এই আটাটা দিয়ে করতে পারেন। এই আটাটা রুটি বা পুরি যে কোনো তৈরি করলেই কিন্তু নরম হয়, সেই জন্য নিয়ে নিলাম আশীর্বাদ আটা। স্বাদ মতো দিয়ে দিলাম নুন, রিফাইন অয়েল। ভালোভাবে এটা মেশানো লাগবে। ভালোভাবে মেশানোর পর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করা লাগবে। এক গাদায় একবারেই জল দিতে যাবেন না, নইলে পরে এটা নরম হতে পারে। খুব ভালো করে এইভাবে সফট করে মাখার পর উপরে একটু রিফাইন অয়েল দিয়ে কিন্তু এটা রাখতে লাগবে মিনিমাম 10 মিনিটের মতো। তাহলে কিন্তু বেশ ভালো আরও নরম হবে। দেখুন উপরে ঠিক এইভাবে কিন্তু রিফাইন অয়েলটা দিতে লাগবে। তো এটা 10 মিনিট হতে হতে এই পাশে পুরটা তৈরি করব। এই জায়গায় আছে সেদ্ধ আলু। সেদ্ধ আলুটা হাতের সাহায্যে একটু ভালোভাবে এইভাবে ভাঙিয়ে নেব। আর তার সাথে কিন্তু মেশাবো সামান্য উপকরণ। আছে এই জায়গায় টমেটো কুচি দিয়ে দিলাম, হচ্ছে এর সাথে একটা শুকনো লঙ্কা, এটা কিন্তু তেলে ভাজা আছে। ভালোভাবে একটু ভাঙিয়ে নিলাম। স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটু আদা কুচি, তার সাথে ধনেপাতা কুচি। ভালোভাবে আলুটাকে কিন্তু মাখতে লাগবে। খুব ভালো করে এই আলু মাখাটা তৈরি করা লাগবে। দেখুন যাতে কোনো দলাভাব না থাকে। আলু মাখা আমার একেবারেই কমপ্লিট। আর এপাশে এটা দেখুন কতটা নরম হয়। এরপরে এটা ভালোভাবে আরও কিন্তু মাখতে লাগবে। যত ভালো মাখা হবে তত কিন্তু মোমোটা নরম আর সফট হবে। এরপরে এটা ভালোভাবে এইভাবে কিন্তু ডোটা তৈরি করার পর এটা কিন্তু লেচি কাটতে লাগবে। সবগুলো কিন্তু খুব ভালো করে লেচি কাটার পর এইভাবে গোল্লা পাকিয়ে নিলাম। তাহলে গোল্লা পাকিয়ে নিলে এটা কিন্তু বেলতে সুবিধা হবে। এরপর একটু আটা দিয়ে এইভাবে কিন্তু হালকা হাতে একেবারেই কিন্তু পাতলা করে বেলতে লাগবে। নরম করে বেলতে যাবেন না, একেবারেই পাতলা করে বেলতে লাগবে। মোমোর যে এই যে রুটিটা আছে সেটা একেবারেই পাতলা করে বেলতে লাগবে। আপনারা ছোট বড় করতে পারেন, আমি কিন্তু এই মাপে করে নিলাম। আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন, আবার এর থেকে কিন্তু বড়ও করতে পারেন। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। দেখুন কত সহজে বাড়িতে সামান্য উপকরণ দিয়ে মোমো তৈরি করা যায় আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। সবগুলো এইভাবে পাতলা করে বেলে নিলাম। বেশ একটু বড় সাইজের করে বেললাম, আপনারা চাইলে একটু ছোট করে বেলতে পারেন। আর নিজের ইচ্ছে মতো কিন্তু শেপটা দিয়ে নিতে পারেন। এরপর আলুর যে পুরটা আছে দিয়ে নেব। দেওয়ার পরে যেভাবে পুলি পিঠে তৈরি করে ঠিক সেইভাবে কিন্তু পুলি পিঠের মতো করে এইভাবে সিল করে নেব ভালোভাবে। নেওয়ার পর এইভাবে ভাঁজ করে নিলেই কিন্তু এই গোলাপ মোমোটা একেবারেই রেডি। দেখুন একেবারেই কিন্তু গোলাপের মতো দেখতে হয় এই মোমোটা। আর বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখলেন। আরও একটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্টে আলুর পুরটা ভরিয়ে নিলাম এইভাবে। নেওয়ার পর যেভাবে আমরা পুলি পিঠে তৈরি করি সেইভাবেই কিন্তু এটা তৈরি করব। করার পর এই পাশে এইভাবে ভাঁজ করে নিলাম বা মুড়িয়ে নিলাম, তাহলেই কিন্তু এই মোমো আমার কিন্তু রেডি। আপনারা চাইলে আপনাদের নিজে ইচ্ছা মতো শেপ দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সব মোমো কিন্তু আমার তৈরি করা একেবারেই কমপ্লিট। এরপর যেই থালাটাতে আমি বসাবো মোমোটা সেই থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। আর এরকমই ছিদ্রযুক্ত কিন্তু লাগবে থালাটা। সব মোমো একে একে বসিয়ে দিলাম। যেহেতু ছোট থালা তাই আমি অল্প কয়েকটা তৈরি করলাম। আপনাদের বাড়িতে যতজন লোক থাকবে আপনারা সেই বুঝে মোমোটা তৈরি করবেন। এরপর উপরে দিয়ে দিলাম একটু রিফাইন অয়েল। ভালোভাবে মোমোর গায়ে লাগিয়ে নেব। প্রত্যেকটা মোমোয় যাতে ভালোভাবে তেলটা চারদিকটায় থাকে আর কি, বা চারদিকটায় ভালোভাবে ব্রাশ করে নেব মোমোটা, তাহলে কিন্তু দারুণ হবে এটা। তো সবগুলো কিন্তু মোমোয় তেল ব্রাশ করার পর কড়াইতে দিয়ে দিলাম জল। আর জলটা যখন ভালোভাবে এইভাবে ফুটবে এর উপরে থালাটা যে আছে বসিয়ে দেব। বেশিক্ষণ এটা সময় লাগবে না। থালাটা বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে মিনিমাম 10 মিনিটের মতো এইভাবে ঢাকনা দিয়ে রাখলেই কিন্তু আমার মোমো একেবারেই রেডি। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনাটা খুলবো আর দেখুন কত সুন্দরভাবে আমার মোমো রেডি। এরকমই ছিদ্রযুক্ত পাত্রে কিন্তু খুব সহজে মোমোটা ভাপানো হয়। আর যাতে বাষ্পটা খুব সুন্দর বের হয় তাহলে কিন্তু খুব সহজে মোমোটা রেডি হবে। মোমোটা এবার নামিয়ে নেব। মোমোটা নামিয়ে নেওয়ার পর উপরে একটু সাজিয়ে দেব, তাহলে খেতেও ভীষণ সুন্দর হবে।
আর দেখতেও কিন্তু দারুণ হবে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এরপর দিয়ে দেব কিষান সস। এইভাবে একবার মোমো খেয়ে দেখুন, ভীষণ সুন্দর লাগে। আর দিয়ে দিলাম কয়েকটা টমেটো কুচি, দিয়ে দিলাম শসা কুচি। এইভাবে একবার সাজিয়ে পরিবেশন করুন আর আপনারা বাড়িতে সবাইকে খাওয়ান, দেখবেন অন্য মোমোর খাওয়ার কথা আপনারা ভুলেই যাবেন। যারা নিরামিষ খায় তারাও কিন্তু খুব সহজে খেতে পারবে। দেখুন কতটা নরম, দেখতে যতটা লোভনীয় খেতেও হয় এটা ভীষণ সুন্দর।